নমস্কার দর্শক বন্ধু, আমার জ্যোতিষ তর্ক চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি 2021 সালের বার্ষিক রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো সকলেই নতুন বছর সম্পর্কে জানতে আগ্রহী, কারণ নতুন বছর কেবল নতুন প্রত্যাশাই নয়, নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে আমাদের জীবনে, যার সম্পর্কে প্রতিটি ব্যক্তি নিজেকে আগে থেকে প্রস্তুত রাখতে প্রচুর প্রচেষ্টা গ্রহণ করে থাকে। তো নতুন বছর আসার সাথে সাথেই সবাই তার পুরনো কাজগুলি সাফল্যের সাথে সম্পন্ন করার চেষ্টা করে, যাতে সে নতুন বছরে নতুন কাজ শুরু করতে পারে। একই সময়ে লোকেরা তাদের পুরনো লক্ষ্যগুলি অর্জনের জন্য তাদের অনুশীলনকে গতি দেয় এবং নতুন লক্ষ্য নির্ধারণ করে, যার জন্য তারা নিজের কৌশল তৈরি করে। তো এই মুহূর্তে সকলে নতুন বছর সম্পর্কে তার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগিয়ে তুলেছেন। তিনি কি এই বছরে তার আগের সমস্ত কাজ শেষ করতে সক্ষম হবেন? বিভিন্ন প্রশ্ন আমাদের মধ্যে জাগে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবার কি তাদের সমর্থন দেবে? এই বছর প্রেমের সূক্ষ্ম দ্বার প্রতিষ্ঠিত হবে? তারা কি তাদের সত্যিকারের প্রেমিককে এই বছর খুঁজে পাবেন, বা তারা কেবল এই বছর হতাশ বোধ করবেন? ক্যারিয়ার কি গতি বাড়িয়ে তুলবে, নাকি এই আর্থিক সংকট এই বছরও সমস্যার সৃষ্টি করবে, বা জীবনে ধনসম্পদের ব্যাপক বৃদ্ধি ঘটবে? অর্থাৎ তারা আসন্ন নববর্ষ 2021 সম্পর্কিত প্রতিটি ধরনের প্রশ্ন সাধারণত প্রত্যেকটা ব্যক্তির হৃদয় এবং মনের মধ্যে খোদাই করে রয়েছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি পুরোপুরি শুরু করা যাক। আজ আমি যে রাশিটি নিয়ে আলোচনা করব তা হলো বৃষ রাশি ও বৃষ লগ্ন। তো প্রথমে চলে আসি ক্যারিয়ার। এই বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2021 সাল ক্যারিয়ারের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে, কারণ আপনাদের কর্মফলের অধিপতি শনি এই বছর আপনার রাশিচক্রের নবমভাবে বসে থাকবে, যা আপনাদের ভাগ্যকে উত্থাপন করবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকে অনেক সাফল্য দেবে। শনিদেব আপনাদের পছন্দসই স্থান পেতে সহায়তা করবে, যার মাধ্যমে আপনার প্রচার অবশ্যই সম্ভব হবে। এমন পরিস্থিতিতে যদি আপনি নিজের চাকরির পরিবর্তন করার কথা ভাবছেন, তবে এই সময়কালে আপনাদের প্রচেষ্টা আরও বাড়িয়ে দিতে হবে, তবেই আপনার ক্যারিয়ার বিকাশ লাভ করবে এবং আপনি একটি ভালো কাজের অফার পাবেন। যদি আপনি ব্যবসায়ী হন, তবে এই সময়টি আপনার জন্য খুব একটা যত্নশীল হবে। বিশেষত আপনি যদি ব্যবসায় অংশীদারি করেন, তবে কোনো নিঃসন্তান অংশীদারের সাথে কোনো ধরনের লেনদেন করার আগে আপনাকে ভাবতে হবে, অন্যথায় লোকসান হতে পারে। এই সময়ের মধ্যে অংশীদারিতে করা প্রত্যেকটা ব্যবসা আপনাকে ক্ষতি করবে, যা আপনার এবং ব্যবসায়িক অংশীদারদের মধ্যে সম্পর্কের ক্ষতি হবে। এমন পরিস্থিতিতে কঠোর চেষ্টা করুন এবং কোনো শর্টকাটে যাবেন না। 2021 সালের পূর্বাভাস অনুসারে বছরের শুরুতে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, তবে এপ্রিল থেকে সেপ্টেম্বর আপনার ক্যারিয়ারে বিশেষ সাফল্য বয়ে আনতে চলেছে। এরপর চলে আসি আর্থিক জীবন। এই বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2021 সাল আর্থিক জীবনের ক্ষেত্রে বছরটা আপনাকে মিশ্র ফলাফল দেবে, কারণ বছরের শুরুতে মঙ্গল আপনার রাশির সাথে আপনার রাশিতে বসে থাকবে, যা আপনার ব্যয়কে বাড়িয়ে দেবে এবং সময়ের সাথে সাথে আপনাকে আপনার অপব্যয়ী ব্যয়গুলিকে লাগিয়ে রাখতে হবে। এছাড়াও প্রয়োজন হবে অন্যথায় ভবিষ্যতে অর্থনৈতিক দৃঢ়তা দেখা দেবে। এর সাথে জানুয়ারির এপ্রিল সেপ্টেম্বরের শেষের দিকে এবং নভেম্বরের সময়টা প্রতিকূল নয়। এই সময় আপনাকে প্রত্যেকটি ধরনের লেনদেন করার সময় বিশেষ যত্ন নিতে হবে, অন্যথায় ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই 2021 সালের রাশিফল অনুসারে আপনার কিছু ব্যয় পত্নী বা প্রেমিকের জন্য হবে এবং সম্ভবত তারা আপনার কাছ থেকে এমন কিছু দাবি করবেন যা আপনি আর্থিকভাবে দুর্বল বোধ করবেন। এই জাতীয় পরিস্থিতিতে তাদের ইচ্ছা পূরণ করার আগে নিজের দিকে মনোযোগ দিন। 6 এপ্রিল থেকে 15 সেপ্টেম্বর সময় আপনার জন্য ভালো হবে, কারণ এই সময়কালে গুরুর গোচর আপনার জন্য শুভ প্রভাব আনবে, যা আপনার বহু উৎসকে বাড়িয়ে তুলবে এবং আপনি সেগুলি থেকে লাভ অর্জন করতে সক্ষম হবেন। শনিদেব এই বছর জুড়ে আপনার নবম হয়ে বসে থাকবেন, যে কারণে আপনি আর্থিকভাবে অনেকাংশেই বোধ করবেন না, তবে এর মধ্যে অন্য গ্রহের দর্শন আপনার ব্যয়কে বাড়িয়ে তুলতে পারে যদি আপনি সরকারি কর্মচারী হন।
যদি আপনি সরকারি কর্মচারী হন তাহলে অবশ্যই আপনি ভাগ্যবান হবেন এবং সরকারের কাছ থেকে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনি বাড়ি বা যানবাহন পেতে পারেন। বিশেষত জানুয়ারি, মে, জুলাই এবং তারপরে সেপ্টেম্বরের প্রথম 14 দিন আপনার জন্য সবচেয়ে অনুকূল মাস। এই সময়ের মধ্যে ভাগ্য আপনাকে সমর্থন করবে, যা অর্থ উপকারের সম্ভাবনা তৈরি করবে। এরপর চলে শিক্ষা। এই বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2021 সাল শিক্ষার ক্ষেত্রে এই বছর কিছুটা কম ভালো ফলাফল পাবে, কারণ বছরের শুরুতেই আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। এই জাতীয় পরিস্থিতিতে আপনার পড়াশোনায় মনোনিবেশ করা আপনার পক্ষে খুব জরুরি। তবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ আপনার পক্ষে ভালো লাগবে, কারণ আপনার নবমভাবে বৃহস্পতির গোচর চলাকালীন শিক্ষার্থীরা ভাগ্য দ্বারা সমর্থিত হবে, যা তাদের সাফল্য দেবে। উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য এই সময়টি ভালো। এপ্রিলের শুরু এবং তারপর সেপ্টেম্বরের মধ্যে আপনার কিছু সমস্যা হবে। এই সময়ে আপনার মনোযোগ বিভ্রান্তিকর হবে এবং সম্ভাবনা হলো আপনার বন্ধুদের কারণে আপনি আপনার পড়াশোনায় বাধা অনুভব করবেন। যদি আপনি নিজের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন, তবে মে, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনাকে সতর্ক হওয়া দরকার, কারণ এই সময়টি আপনার সামান্য বিপরীতে যেতে পারে। তবে শনিদেব আপনাকে পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জনের কাজটি করে দেবেন। সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর এবং 22 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি শিক্ষার্থীদের ভাগ্য উপলব্ধ থাকবে। 2021 সালের এই রাশিফল অনুসারে আপনাকে আপনার শিক্ষকদেরও সাহায্য নিতে হবে। বিদেশ যাওয়ার কথা যারা ভাবছেন, যেসব শিক্ষার্থীরা সেপ্টেম্বর অক্টোবরে সুসংবাদ পেতে পারেন। এরপর চলে আসি পারিবারিক জীবনের ক্ষেত্রে বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকারা একটু চাপ বোধ করবেন, অর্থাৎ 2021 সালে কিছুটা ভালো ফলাফল অর্জনও করবেন। এই চাপ পরিস্থিতি ফেব্রুয়ারি অবধি চলবে, যা আপনার পারিবারিক সুখকে অনেকটাই কমিয়ে দেবে। এর মধ্যে যদি আপনার প্রয়োজন হয় তবে আপনি পরিবারের সমর্থন পাবেন না, এটি আপনার মনকে হতাশ করতে পারে। যাই হোক, ফেব্রুয়ারির পরে মার্চ আরও ভালো দেখাচ্ছে এবং আপনি সম্পত্তি কেনার কথা বিবেচনা করতে পারেন। এই সময়ে আপনার পরিবারের সদস্যদের সাথেও আলোচনা হবে এবং তাদের সাথে সময় কাটাতে দেখা যাবে। তারপরে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনার পারিবারিক সুখের কিছু মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কারণ এই সময় আপনার রাশির চিহ্ন থেকে চতুর্থ ঘরে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, যাতে করে কোনো অতিথি বা নতুন সদস্যের আগমন সম্ভব হবে। এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা বৃদ্ধি পাবে এবং পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি হবে। বছরের শেষ সময়ে আপনি আবার কিছুটা চাপ অনুভব করবেন। এছাড়াও 2 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনার রাশি থেকে তৃতীয় ঘরে যাত্রা করবে, আপনার চতুর্থ ঘরে বসবে, যা আপনার মানসিক উত্তেজনাকে বাড়িয়ে দেবে এবং আপনার কোনো পরিবারের সদস্যদের সাথে বিরোধ হতে পারে। এই সময়ে আপনাকে কোনো কাজের ক্ষেত্রে পরিবারের সদস্যদের থেকে দূরে সরে যেতে হতে পারে। এরপর চলে আসি বিবাহিত জীবন এবং সন্তান। এই বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2021 সাল বিবাহিত জীবনে ছায়াময় গ্রহের কেতুর কারণে ভোগান্তি পোহাতে হবে, কারণ আপনার রাশিচক্র থেকে সপ্তম ঘরে কেতুর উপস্থিতি আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা তৈরি করবে। আপনাকে এই সময় আপনার বক্তৃত্বে সংযত রাখতে হবে, অন্যথায় এই সময়ের মধ্যে আপনি আপনার স্ত্রীকে আপনার কথা দিয়ে কিছু বলতে পারেন যা বিতর্ক বাড়িয়ে তুলবে। এমনকি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে মঙ্গলের দর্শন আপনার জীবনে উত্তেজনা এবং সম্পর্কের ক্ষেত্রে উপদ্রব সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে আপনার বোধগম্যতা বুদ্ধিমান করে নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনার জীবনসঙ্গী মানসিকভাবে আহত হতে পারে। বছরের মাঝামাঝি সময়ে শুক্রের গোচর আপনার নিজের রাশিতেও 4 মে থেকে 28 মে পর্যন্ত ঘটবে। তাই শুক্র আপনার প্রথম বাড়িতে বসে আপনার রাশির উপর শুভ প্রভাব ফেলবে, যা আপনার দাম্পত্য জীবনে আপনার বাচ্চার উপকার করবে। এই সময়ের মধ্যে শিশুরা উন্নতি করবে, পাশাপাশি আপনাকে তাদের সমর্থন করতে দেখা যাবে। তবে দাম্পত্য জীবনের টান থেকেই যাবে, কারণ আপনি এবং আপনার জীবনসঙ্গী তাদের গুরুত্বকে সামনে রেখে
প্রথমে নিজেকে প্রমাণ করতে লড়াই করতে দেখা যাবে। তবে এই সময়ে উভয়ই সন্তানের প্রতি আপনার দায়িত্ব বোঝার সময়। আপনি একসাথে কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার সন্তানের পক্ষে ভালো প্রভাব ফেলবে। এই 2021 সালের রাশিফল অনুসারে এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর এবং নভেম্বর মাস শিশুপক্ষের পক্ষে খুব ভালো, কারণ গুরু বৃহস্পতির শুভ দর্শন আপনার সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। তবে মার্চ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ সন্তানের পক্ষে অনুকূল হবে না। এই সময়ে তারা তাদের পড়াশোনায় বাধা সৃষ্টি করবে। যদি আপনার বাচ্চারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন তবে এপ্রিল থেকে মে তাদের জন্য সময় ভালো হবে। এরপর চলে আসি প্রেম জীবন। এই বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2021 সাল প্রেমের জীবনে স্বাভাবিক ফলাফল পাবেন, কারণ শুরুতেই গুরু বৃহস্পতির দৃষ্টি আপনার পক্ষে অনুকূল হবে, যার দ্বারা আপনি আপনার প্রেমিকাকে সাথে ভালো সময় কাটাতে পারবেন। তবে এর পরে কিছুটা চাপ অনুভূত হবে এবং আপনার সঙ্গে আপনার প্রয়োজনীয় সময় দিতে ব্যর্থ হবেন। তবে এটি সত্ত্বেও দুজনকে সময়ে সময়ে আপনার প্রতিটি বিবাদ এবং কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে দেখা যাবে। এরপর মে এবং সেপ্টেম্বর মাস আপনার প্রেম জীবনের সেরা সময়। এই সময়ের মধ্যে আপনি এবং উভয়ই একে অপরের কাছাকাছি আসবে এবং রোমান্টিক একটা জায়গা অবশ্যই লক্ষ্য করবেন। প্রেম জীবনে আপনাকে মানসিক চাপের মুখোমুখিও হতে হবে। যাই হোক, এই সময়ের মধ্যে আপনার সঙ্গী আপনার সাথে দাঁড়িয়ে থাকতে পারবে এবং এটি সম্ভব যে কোনো তৃতীয়াংশের কারণে আপনার মধ্যে কিছুটা পরিস্থিতি তৈরি হবে, সে কারণে কোনো বিতর্ক হতে পারে। তাই তৃতীয় ব্যক্তিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন সবসময়। এরপর চলে আসি স্বাস্থ্য। এই বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2021 সাল স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো, কারণ এই বছর রাহু কেতু আপনার রাশির প্রথম এবং সপ্তম ভাবে যথাক্রমে বসে থাকবে, যে কারণে আপনার স্বাস্থ্য সমস্যা ধরা পড়বে। এর সাথে মঙ্গল, শনি বছরের শুরুতে আপনার রাশির জাতক রাশিতেও গোচর করবে এবং এই সময়ের মধ্যে রবি আপনার অষ্টম ঘরে থাকবে, যা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হিসাবে দেখা যাবে না। এমন পরিস্থিতিতে আপনি অনেক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারেন। এই বিশ্ব রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি এবং মার্চ মাস খুব প্রতিকূল দেখাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে। এই সময়ে আপনার কোনো দীর্ঘস্থায়ী রোগ আপনাকে সমস্যায় ফেলবে, তবে সময় মতো এই রোগ থেকে মুক্তি পাবেন। এই বছর আপনার জন্য প্রয়োজনীয় সব ধরনের ভাজা খাবার এবং যতটা সম্ভব চোখ, কোমর এবং উরুর সমস্যা থেকে নিজেকে রক্ষা করুন। মাসিক ঝামেলার কারণে মহিলাদেরও সমস্যা হতে পারে। এরপর চলে আসি জ্যোতিষীয় উপায় বা প্রতিকার। শুক্রবারের দিন গরিবদের বাতাসা বা অন্য কোনো সাদা রঙের মিষ্টি দান করুন। আপনার এরকম যদি করতে পারেন তাহলে অবশ্যই ভাগ্যের সাথ পেয়ে যাবেন। প্রতি শনিবার পিঁপড়েদের আটা দিন আর গোমাতার সেবা করুন, অতি উত্তম ফল পাবেন। ঘরের স্ত্রীদের সম্মান করুন আর তাদের কোনো উপহার অবশ্যই দিন, ভালো উপকার পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।